আজ আমরা চলেছি পুরুলিয়া ভ্রমণে। পাহাড়, ঝর্ণা, ছৌ নাচ সহ অসাধারণ কিছু অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যকে অবলোকন করতে আমরা চলেছি রাঙামাটির পথে। আজ এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে লাক্সারিয়াস রিসর্ট থেকে শুরু করে পকেট ফ্রেন্ডলি হোটেলে 2 রাত 3 দিনে সম্পূর্ণ অযোধ্যা সার্কিট ঘোরা যায়। আমরা এখন এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। এখন ঘড়িতে প্রায় রাত 11টা। আমাদের ট্রেন হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেস রাত 12টা 5-এ 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এখন আমরা এই হাওড়ার ফুড প্লাজায় রাতের ডিনারে সামান্য কিছু খাবার খেয়ে রওনা দেব 19 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসের উদ্দেশ্যে। আমরা নামব বরাভূম স্টেশনে। আমাদের ট্রেন ইতিমধ্যেই 19 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। আমাদের কোচ নাম্বার S4। এখন ট্রেনে উঠে বিশ্রাম নেওয়ার পালা। দেখা হবে কাল সকালে। বরাভূম স্টেশনে 7:14 ট্রেন আমাদের নামালো তখন প্রায় 8:30। পাশে সবুজ ধান ক্ষেত এবং দূরে পাহাড়কে সাথে নিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে পাখি পাহাড়ের উদ্দেশ্যে। পথে যেতেই দেখতে পেলাম এলাকার মানুষেরা আঞ্চলিক উৎসবে মেতে উঠেছে। মাত্র 10 টাকা দিতেই তারা আনন্দে নাচতে শুরু করে দিল। স্টেশন থেকে কন্ট্রাক্ট হলো 900 টাকায় আমাদের 2টো স্পট দেখিয়ে আমাদের রিসর্টে নিয়ে যাবে, যেটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। আজকে আমাদের প্রথম স্পট হলো পাখি পাহাড়। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের মাথা রেঞ্জের শ্রীরামপুর গ্রাম। বাঘমুন্ডি থেকে বলরামপুর যাওয়ার পথে পড়ে মুরুরা বুরু। এই মুরুরা শব্দের অর্থ হচ্ছে ন্যাড়া আর বুরু অর্থ হচ্ছে পাহাড়। এই ন্যাড়া পাহাড়টা আস্তে আস্তে ধীরে ধীরে তৈরি হয়েছে পাখি পাহাড়ে। এই পাখি পাহাড়ের এক আছে পুরনো গল্প। কলকাতার সরকারি আর্টস কলেজের ছাত্র চিত্ত দে তার স্বপ্নের এক ঝাঁক পাখির আদলে তৈরি এক সুন্দর পাহাড়কে রূপ দিতে চেয়েছিলেন এই পাখি পাহাড়কে। মুরুরাবুরু থেকে তার সেই পাখি পাহাড়ের স্বপ্ন বাস্তবায়ন করেছিলেন এলাকার 31 জন তরুণ ও সরকারি প্রাপ্ত অর্থ দিয়ে। এই পাহাড়ে নানা রকম পশু পাখির ছবি রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন। এবার আমরা আমাদের দ্বিতীয় ভিউ স্পটে এসে পৌঁছেছি। গোর্গাবুরুর কোলে অবস্থিত এটি এক সুন্দর মনোমুগ্ধকর লেক, যার নাম পারডি লেক। দুটো স্পট আমাদের ঘোরা শেষ। এবার রিসোর্টে যাওয়ার পালা। কিন্তু মাঝপথে বাধা হয়ে দাঁড়ালো একদল ছাগল।
আমরা এখন এসে পৌঁছেছি মাথা ফরেস্ট রিসর্টে, যা পুরুলিয়ার অন্যতম বেস্ট রিসর্ট। একটু বেশি টাকা খরচ করলেও এখানে আপনার প্রাকৃতিক সৌন্দর্য মন কাড়বেই। আপনারা এখানে বিভিন্ন ধরনের রুম অ্যাভেলেবল পেয়ে যাবেন, কিন্তু অবশ্যই আপনারা আগে থেকে রুম বুক করে এখানে আসবেন। এখানে উপরি পাওনা হচ্ছে আপনারা পাবেন বেশ কয়েকটি ক্যাম্প অর্থাৎ কটেজের ব্যবস্থা। আপনারা এখানে পেয়ে যাবেন এক্সিকিউটিভ, বাংলো, সুপার ডিউলাক্স এবং কয়েকটি কটেজ। এছাড়া এখানের মূল আকর্ষণ হচ্ছে একটি সুইমিং পুল, যেখান থেকে আপনার মাউন্টেন ভিউ মন কাড়বেই। এছাড়াও এখানে একটি বড় লন এবং রুমের যে অ্যাটমসফিয়ার তা আপনাদের মনোগ্রাহী হবে। এবার রুম দেখানোর পালা। রুমের ইনসাইড থেকে যে মাউন্টেন ভিউ দেখা যায় তা আপনাদের উপভোগ করাবো। রুমের ভেতর থেকে মাউন্টেন ভিউ ছাড়াও আমরা যে অতিরিক্ত ফেসিলিটিগুলো পেলাম সেগুলি হচ্ছে ইনসাইড লকার, মিনি ফ্রিজ, এসি যেগুলো সব কটা রুমেই আছে, একটা দোলনা এবং অত্যাধুনিক একটি বাথরুম। রুমে গিয়ে কিছুটা ক্লান্তি কাটিয়ে আমরা চেঞ্জ করে নেমে পড়লাম সুইমিং পুলের জলে। তোমাকেই ভালো লেগেছে,
তোমাকেই ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান। তোমাকেই মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। আমার আধার দিনলিপি জুড়ে জেলে দাও তুমি আলো, আরো ভালোবেসে তুমি উঠোন সাজিয়ে দাও। তোমার আদর আলগোছ করে মায়া ভরা চোখে ঢালো, আরো আলো রঙে তুমি এ মাটি রাঙিয়ে দাও। যেন আমার ভাই জানালার ফাঁকে তোমার আলো ছোঁয়া লেগে থাকে। বাড়ি ফিরে এসে তোমার সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার হেবলি আশেপাশটা এক্সপ্লোর করতে। পাহাড় অবশ্য দেখা যাচ্ছে না, গাছপালার মধ্যে ঢেকে গেছে, আর একটু এগুলো দেখা যাবে। আমরা এগিয়ে চলেছি পাহাড়ি পথ বেয়ে। এখান থেকে পাহাড়ের একটা ভিউ দেখা যাচ্ছে ফাঁক দিয়ে, কিন্তু ওঠার রাস্তা নেই। যত বেলা বাড়ছে গরম তত বাড়ছে। এখন বেশি সকাল হয়নি, 7:30 মতো, তাতেই মোটামুটি গায়ে ঘাম দেওয়া শুরু করেছে। মর্নিং ওয়াক শেষ করেই আমরা ঝটপট চলে এলাম রিসর্টের রেস্টুরেন্টে ব্রেকফাস্টের টেবিলে, যেটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল। সব ভালো কিছুর মধ্যেও খারাপ লাগাটা হলো এবার আমাদের রিসর্ট ছেড়ে দিতে হবে। থাকতে ইচ্ছা করলেও উপায় নেই। আমাদের নেক্সট ডেস্টিনেশন অযোধ্যা সার্কিটের 10 পয়েন্টস। झूमे है गगन, क्यों मचलता है मन, ना तुम जानो न हम, ना तुम जानो न हम। আমরা এখন এসে পৌঁছেছি লহরিয়া শিব মন্দিরে। আমরা এই মন্দির এখন ঘুরে দেখব, আর দেখব এর পাশেরই লহরিয়া ড্যাম। আমরা এই লহরিয়া ড্যামের পর দেখব লোয়ার ড্যাম, আর তারপরেই আমরা আপার ড্যামের উদ্দেশ্যে রওনা দেব।
আমরা এখন এসে পৌঁছেছি ময়ূর পাহাড়ে। বেশ কিছুটা খাড়াই লাল মাটির কাপড়ে পথ ধরে আমাদের এখন উপরে উঠে যেতে হবে, যেখানে আমরা দেখতে পাবো একটা ক্লক টাওয়ার এবং সেখান থেকে বেশ পাহাড়ে ঘেরা অংশ এবং একটি প্রাচীন হনুমানজির মন্দির। আমাদের পরবর্তী পয়েন্টস হচ্ছে সীতাকুণ্ড, যেখানে এসে আশ্চর্য হলাম পৌরাণিক বেশ কিছু কাহিনী শুনে। সীতাকুণ্ড দেখে আমাদের পরবর্তী গন্তব্য অপূর্ব সুন্দর মার্বেল লেক। वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। छू नहीं देखा जरा पीछे रखो हाथ, जहाँ तुम हो जहाँ मैं भी हूँ। वादा करो नहीं छोड़ोगी तुम मेरा साथ, जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। जहाँ तुम हो जहाँ मैं भी हूँ। जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। এখন আমরা নামবো হাজারখানেক সিঁড়ি, যেখানে আমরা দেখতে পাবো ঝর্ণার অপূর্ব রূপ। যাও। सुनो मेरी जान हंस के मुझे ये कह दो, বামনি ফলসের অনতি দূরেই রয়েছে তুর্কা ফলস। ये है हो जवां नजर की मस्ती मेरे लिए है, हंसी अदा की शोखी मेरे लिए है। দশটি পয়েন্টের সব শেষে এসে পৌঁছলাম মুখোশ গ্রামে। সেখানে অল্প কিছু কেনাকাটা করার পর আমরা এলাম আমাদের বাজেট ফ্রেন্ডলি হোটেল রঙ্গিনী অযোধ্যা লজে। আজ আমাদের আকর্ষণ থাকবে সন্ধেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বিখ্যাত ছৌ নাচে।
গতকাল বিকাল থেকে আজ সকাল পর্যন্ত বেশ আনন্দে এবং পেট ভর্তি খাওয়ার মাধ্যমে দিন ও রাত সুন্দর কাটলেও এখন আমাদের বাড়ি ফেরার পালা। তাই মন খারাপকে সাথে নিয়ে আমরা এগোলাম বাড়ির পথে।